মর্নিং বাবা, গুড মর্নিং। দারুন, যেমন পাখি খাচ্ছে রুটি। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ বা ভিডিও। তো আজকে আমরা সকালে উঠে পড়েছি মামি, হালকা একটু কাজকর্ম সারার পর, কিন্তু বেশি পাখি উঠে গেছে। পাখি সাধারণত এত তাড়াতাড়ি উঠে না, 11টার দিকে উঠে, 10টার দিকে উঠে, তো আজকে উঠেছে। আর আমি ব্লগটা শুরু করছি এখান থেকে। আর আজকে ব্লগটা শুট করার একমাত্র কারণ হচ্ছে আজকে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি, সেই জন্যই। তো চলো সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর অ্যানিভার্সারি বলে কোনো স্পেশাল কিছু হচ্ছে কিনা সেটাও শেয়ার করবো। আর তাছাড়া আমাদেরকে একটু সাজুগুজু করা মনে হচ্ছে, কারণ আমরা গতরাতে বিয়ে বাড়ি গেছিলাম। দেখি বাবা, দেখি মুখটা দেখি দেবার। এই যে দেখো, এই যে তোমরা দেখলে আমার মেয়েটাকে উঠে থাকতে, আর এই যে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও এত সকালে যেহেতু উঠে না, ওই আধা ঘন্টার মতো জেগে থেকে তারপর আবার ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, একটু ঘুমাক, শরীরটা ভালো থাকবে। বাবা, গুড মর্নিং। পাখি উঠেছিল আবার ঘুমিয়ে গেল একটা। কোথায় দেরি হয়েছিল? আর তারপরে কি এই ব্যস্ততম লাইফে স্কুল করা, মেয়ের রান্নাবান্না করা, সংসারের সমস্ত কাজকর্ম সারা, তারপরে টুকটাক সেলাইয়ের কাজ, সেরকম তো না, একদমই কম। আর ভিডিওগুলো সেরকমভাবে করতেই পারছি না। মানে ওই যে তাড়াহুড়োর মধ্যে থাকলে সবসময় ক্যামেরাটা সেট করো, ক্যামেরার সামনে পজিটিভভাবে থাকো, হয় না, মানে সম্ভব করতে পারছি না। মানে দিনটা কোনো মতো তাড়াতাড়ি করে পার করলেই হয়, এরকমটা মনে হয়। তাই যেটুকুনি পারি সেই সময়টাই রেকর্ড করি। তো সকালে সব কাজকর্ম সেরে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে তারপর আবার বাসন টাসন মেজে বরকে কাজে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে এখন মেয়েকে স্কুল থেকে আনতে। ও এর মধ্যে মেয়েকে স্কুলও দিয়ে গেছিলাম, আর কিছু রেকর্ড করতে পারিনি। তো এখন নিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটায় কত জল ছিল বৃষ্টির সময়, তোমরা তো দেখেইছো। এখন শুকিয়ে গেছে বলে এদিক দিয়ে যাওয়া আসা হচ্ছে শর্টকাট। আর আমি সবসময় তো পাখিকে কুসুরের রস খাওয়াই, এটা খাওয়া একটু শরীরের পক্ষে ভালো, আর খেতে ভালোবাসে তাই। আর এই যে দেখো মোচ হয়ে গেছে আমার পাখিটা আজকে কুসুরের রস খেয়ে। তো যেটুকুনি পারি 10 টাকা হোক, বেশিরভাগ 10 টাকাটাই খাওয়াই, 2 টাকাটা এখন বিছানা চাদরটা পাতবো। আমি এই মাত্র বিছানা থেকে সব কিছু তুললাম, আমার মেয়েটা জল টল একটু ফেলে দিয়েছিল। তো ভাবলাম যখন জল টল পড়ে গেছে, নোংরা হয়ে গেছে, তো কেচে দিই, তারপরে আবার পাতবো। আর অন্য একটা চাদর পেতে দিই। সারাদিন তো সময় পাইনি, ভেবেছিলাম সকালেই কাচবো, তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার কারণে এখনই সুযোগ পেলাম কাচার। তো চলো এটা আমি পেতে দিব, যেহেতু আমার মেয়েটা স্কুল থেকে এসেছে, একটু হয়তো বসে খেলাধুলা করবে। আর ওইদিকে আমি চাদরটা কেচে নিব, তাহলে আমার মানে কাজ থাকবে না। আর এইভাবে না নোংরা টোংরা করে জিনিস ঘরে ফেলে রাখতেও ভালো লাগে না। তো একটা কেচে নিলাম আর এটা পেতে দিলাম, তাহলে আমার দুটোই কাজ একসাথে হয়ে গেল। তো দেখো আমার বিছানা চাদর গোছা হতে হতে আমার পাখি এখানে উঠে গেছে খেলনাপাতি নিয়ে। দেখো বিছানা কিন্তু কোনো সময় আমার খালি থাকে না, অল টাইম সবসময় জিনিস ছিটিয়ে রাখে, এই সেই করতেই থাকে। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি দিন ছিল, তো সারা দিনটা এরকমই কাটছিল, মনটা খুব খারাপ হচ্ছিল যে মানে কোনো কিছুই নাই স্পেশাল বলে। আর তারপর ভাবলাম এখন তো বসে আছি বিকেলের দিকটায়, তো একটু চলো শোকেসটা গুছিয়ে নিই। পাখির যে জায়গাটায় কাপড়গুলো রাখি সব এলোমেলোভাবে রাখা ছিল, গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা করে রাখি, যেহেতু শীত খুঁজে পেতে খুব সহজ হবে। তো শোকেস গুছানোর পর কিন্তু ভাবছি মানে কেমন মানে ভালো লাগছিল না যে আজকে 5 বছর হলো আমাদের বিবাহবার্ষিকী, কোনো কিছু স্পেশাল নেই, তবু তো নিজেকে একটু স্পেশাল ফিল করাতে হবে। তো সেই জন্য শাড়িটা পরলাম একদম বিকালবেলায়। আর এই যে দেখো পাখি, বিকালবেলা বলতে কি আর 10 মিনিট পরেই হয়তো সন্ধে হয়ে যাবে, এখন প্রায় 5টা বাজতে 5 মিনিট এরকম বাকি আছে। তো একটু শাড়ি পরলাম, খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে। আর তাছাড়া আমার বর বলেও গেছে যে একটু শাড়ি পরিও, তাই জন্য তো আমি এখন রেডি সেডি হয়ে গেছি। এবার যাব বাইরের দিকে একটু, যেগুলো কাপড় আমি কেচে টেচে গেছিলাম বলতে কি আমি কিন্তু পাখিকে নিয়ে আসার পর এগুলো কেচেছি, তো সেই জন্যই। তো কাঁচা আমার হয়ে গেছে। আর এই যে দেখো মেলেছি যে কিচ্ছু শুকায়নি, তো ভাবলাম মায়ের সোয়েটারটা কিছু ওটাই নিয়ে যাই। আর
একদম সন্ধ্যার আগে আগে কেচেছি। সারাদিনে একদমই সময় পাইনি, কি করব না করব, তাই কাচার পর কিন্তু দেখছি যে না মানে এখানে শুকনা আছে। তো আমি একটু বাইরে এসে ঘুরু ঘুরু করে নিলাম। এবার চলো দৌড়াতে দৌড়াতে আমি ঢুকবো, কেননা গেটের ওইখানে আছে বাঁধা গরু। আর আমাদের বাড়ির গরু হলো কিন্তু আমাদের সবাইকে খুব মারে, সবাইকে বলতে সবাইকে। তো তাদের করে যে দেখো আমি পালিয়ে চলে আসলাম। তাহলে এবার চলো বাড়ি যাওয়া যাক। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর তোমরা অনেক অনেক উইশ করো। আর অ্যানিভার্সারিটা ছিল আমাদের মানে 1 ডিসেম্বর 14ই অগ্রহায়ণ পড়েনি, এবার যেহেতু 31 নভেম্বরে পড়ে গেছিলো। তো আমার মনে হলো আজকের দিনটাই উদ্বোধন করা উচিত, যেহেতু আমরা বাঙালি তাই। তো সেই দিনটাই আমি ধরেছিলাম। তো সেই দিনটা কিছুই হলো না এই পর্যন্ত। এখানে আমি সন্ধ্যাও দিয়ে দিলাম। আর রাতে খুব খেতে পেয়ে গেছিলো, তো কী করবো, খাওয়া টাওয়ার কিছু করার ছিল না। তাই জন্য আমি রুটি ভাজতে চলে এসেছি। রুটি করে দিলাম আমার মেয়েটাকে, আর দিলাম চা। ওরা চা খেয়ে নেবে, রুটি খেয়ে নেবে, তাহলে ওর পেটটা ভরে যাবে, তাহলে আমারও মনটা শান্তি থাকবে। দেখো সব কাজকর্ম হয়ে গেলো, সকাল থেকে রাত হয়ে গেলো, কোনো স্পেশাল কিচ্ছু না। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর প্লিজ তোমরা একটু কমেন্ট, আমাকে এতদিন হয়ে গেলো ভিডিওটা আমি আপলোড করে নিই, এখনও উইশ করো, খুব খুশি হবো তোমরা উইশ করলে। আর তোমরা যারা যারা দেখতে ভালোবাসো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো। এদিকে দেখো মা ছেলে যুদ্ধ চলছে। থাক তো, এটা চুপচাপ করে থাক। দেখো